আত্মপক্ষ সমর্থনে কোনো বক্তব্যই পেশ করতে পারেননি, তথ্য প্রমাণ পেশ করতে পারেননি সঞ্জয় রায়। এবং এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব যে করা হয়েছে তার এগেইনস্টে সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দিচ্ছেন না কেন? 162 দিন অতিবাহিত হলো, তারপরেও আপনি যদি বলেন যে আপনার সময় চাই, তাহলে কেমন বিচার? তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিন, ক্রিমিনাল প্রসিডিং শুরু করুন। মোটিভ কি ছিল সামনে বলুন। তাহলে এই সামগ্রিক চিত্র যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচার সম্পূর্ণ হলো না। তাহলে আজকের দিন এই জাস্টিসের পথে এগোনোর একটা ন্যূনতম স্টেপ বলে আমি মনে করি। সঞ্জয় রায় তো অভিযুক্ত কথা দিনের আলোর মতন পরিষ্কার, কিন্তু যেটা পরিষ্কার নয় সেটা হচ্ছে সঞ্জয় রায় ছাড়া আর কারা। সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দিচ্ছেন না কেন? আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ক্রিমিনাল প্রসিডিং শুরু করছেন না কেন? এই প্রশ্ন থাকছে। যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই নারকীয় ঘটনার সাথে যুক্ত তাদের সবার শাস্তি দরকার। মিছিল আমাদের বিক্ষোভ কর্মসূচি এক জায়গা থেকেই একা সঞ্জয় রায় নয়, যতদিন না অব্দি প্রত্যেক অপরাধী শাস্তি পাবে ততদিন অব্দি আমাদের বিচারের দাবিতে আমাদের লড়াই চলবে। এই বার্তা দেওয়ার জন্য আজকের মিছিল। দেখুন, এটাকে বিচারের নামে প্রহসন ছাড়া কিছু বলা যায় না। যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, হ্যাঁ তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু আর কারা, আর কে কারা একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে চালানোর চেষ্টা করলো, কারা তথ্য প্রমাণ করলো, সিএফএল রিপোর্ট অনুযায়ী দস্তাদস্তি হয়নি সেমিনার রুমে, তার উত্তর কি? মিশ্র ডিএনএ উপস্থিতি বলা হচ্ছে। আর কাদের ডিএনএ? প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যুক্ত তাদের সবার শাস্তি চাই, সবার সর্বোচ্চ শাস্তি চাই। জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আপনারা তাদের